ভাষাসহ অন্যান্য দক্ষতার অভাবে বাংলাদেশের শ্রমিকরা বিদেশে গিয়ে ভালো চাকরি পায় না, ফলে প্রত্যাশিত রেমিটেন্স হারাচ্ছে দেশ। এমন বাস্তবতায় এবার শ্রমিকদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রম ও কর্মসংস্থান সচিব জানান, চলতি বছরের মধ্যেই হচ্ছে কর্মসংস্থান অধিদপ্তর শ্রমিকদের দক্ষতা উন্নয়নে কোরিয়া, জাপান সহ বিভিন্ন দেশ থেকে আসবে বিশেষজ্ঞ দল। এদিকে আইএলওর শর্তানুযায়ী নভেম্বরের মধ্যে পাশ হবে শ্রম আইন। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমানে প্রায় 1.5 কোটির উপরে বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে মধ্যপ্রাচ্য সহ মালয়েশিয়া, কোরিয়া, সিঙ্গাপুরে রয়েছেন প্রায় 1 কোটির কাছাকাছি। যারা এসব দেশে শ্রমিক হিসেবে কাজ করছেন তারাই বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ থেকে যেই সংখ্যক শ্রমিক বিভিন্ন দেশে কাজ করছেন সেই হিসেবে বছরে রেমিটেন্স আসার কথা 100 বিলিয়নের কাছাকাছি, যেখানে রেমিটেন্স আসে বছরে মাত্র 28 থেকে 30 বিলিয়ন ডলার। শ্রমিকদের ভাষাগত সহ আইটি এবং অন্যান্য দক্ষতার অভাবে শ্রমিকরা ভালো বেতনের চাকরি পায় না বলছে কর্মসংস্থান মন্ত্রণালয়। কম্পেয়ার টু আমাদের আশেপাশের দেশে, সেখানে আমাদের শ্রমিকরা যে পেমেন্ট পায় তার কিন্তু 3 গুণ 4 গুণ ওই দেশের লোকজন পায়, কারণ তারা স্কিল লোক পাঠাতে পারে। 2 থেকে 3 টাইমস কিন্তু আপনার স্কিল লোক পাঠালে আমাদের এই রেমিটেন্স আর্নিং হবে। কর্মসংস্থান অধিদপ্তরের বিষয়টি এখন জনপ্রশাসনে পেন্ডিং আছে। আমরা কিন্তু ট্রেনিং সেন্টার বানাবো না, আমরা আসলে টোটাল জিনিসটা কোঅর্ডিনেট করবো। অর্থাৎ আমাদের প্রয়োজন কি ডিমান্ড সাইডে, এবং আমাদের যারা লোকগুলো আছে, যে স্টুডেন্ট থেকে শুরু করে যারা এখানে শ্রমিকরা আছে, তাদেরকে আমরা স্কিল করে আমরা ওই জায়গাটা আমরা ফুলফিল করবো। সচিব জানান, কোরিয়া, জাপান সহ বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ দল আসবে শ্রমিকদের প্রশিক্ষণ দিতে। যে দেশের যেমন চাহিদা সেভাবেই দক্ষ করা হবে শ্রমিকদের। আমাদের সৌদি আরবে যে লোক লাগবে, এখানে যে ট্রেনিং সেন্টারগুলো আছে, সৌদি আরবের কোম্পানি আসলে ট্রেনিং সেন্টারগুলো এখানে তৈরি করবে। অর্থাৎ এই লিঙ্কটা যদি হয়, অর্থাৎ আমাদের ডিমান্ড সাইডে যে লোকটা দরকার, আমাদের এই সাপ্লাই সাইডে ঠিক ওই রকম স্কিল লোক না হলে তো করা যাবে না। সেই অনুযায়ী আমার মনে হয় যে আমরা লোকগুলো পাঠানোর আগে বিশেষ করে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, এবং সেখানে তাদের কালচার থেকে শুরু করে এই জিনিসটা তাদের এখানে যে ট্রেনিং দিয়ে যদি আমরা পাঠাতে পারি, সেখানে কিন্তু আমরা যেটা আছে যে আমাদের রেমিটেন্স কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। এদিকে ট্রেড ইউনিয়ন সহ আইএলওর শর্তানুযায়ী নভেম্বরের মধ্যে শ্রম আইনের সংশোধনী পাশ হবে বলে জানান শ্রম সচিব। আইএলও না শুধু একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা তৈরি করতে পারবো। সেখানে একটা জায়গায় যেটা আছে যে ট্রেড ইউনিয়ন করার জন্য যে ঝামেলা বা এগুলো, এটা আমরা অলরেডি অটোমেশনের দিকে যাচ্ছি, এবং আজকে যে পর্যায়ে নিয়ে আসছে আইএলও সহ আমরা সবাই মিলে একটা সুন্দর শ্রম আইন নেক্সট নভেম্বরের মধ্যে আমরা একটা উপহার দিতে পারবো। শ্রমিক মালিক উভয় পক্ষের স্বার্থ রক্ষা করেই এই আইন পাশ হবে বলে জানান সচিব। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।